আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিন প্রিয় মুসলিম ভাইয়েরা, ধূমপান এটি একটি ইসলাম শরীয়তে নিষিদ্ধ বিষয় এবং অপছন্দনীয় কাজ। ধূমপান করা এটি জাহান্নামীদের এক নিদর্শন। প্রশ্ন করতে পারেন যে জাহান্নামীদের নিদর্শন আবার ধূমপান কিভাবে হয়? এভাবে হয় যে জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনে জ্বলবে তো তাদের নাক এবং মুখ, কান ইত্যাদি এগুলো দিয়ে ধোঁয়া বের হবে। আপনারা অবশ্যই দেখেছেন যারা বিড়ি সিগারেট খায়, ধূমপান করে অথবা বিফ পান করে, এগুলোর মাধ্যমে মুখে দিয়েও ধোঁয়া বের হয়, নাক দিয়েও ধোঁয়া বের হয়। তো এগুলো জাহান্নামের একটা নিদর্শন ছাড়া আর কিচ্ছু নয়। এই জন্য মুসলমান আপনি যদি এই রোগে রোগী হয়ে থাকেন, অর্থাৎ ধূমপানে অভ্যস্ত হয়ে থাকেন, আপনাকে বলি আপনি দয়া করে ছেড়ে দেন। কারণ কুরআন শরীফের এক আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের পথে ঢেলে দিও না। আপনারা একটু খেয়াল করে দেখেন, এটা এমন এক কাজ ধূমপান করা, যেই ধূমপানের মধ্যে দুনিয়া এবং আখিরাত কোনো দিকেই কোনো ফায়দা নাই। দুনিয়াবিও কোনো লাভ নেই, আখিরাতেরও কোনো লাভ নেই। কিতাবের মধ্যে এক জায়গায় আছে, যেই কাজে দুনিয়ারও কোনো লাভ নেই, আখিরাতেরও কোনো লাভ নেই, ওই কাজেই জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছায় দেয়। আপনারা একটু খেয়াল করলে বুঝবেন, ধূমপান, সিগারেট খাওয়া, বিড়ি পান করা, বিফ পান করা ইত্যাদি, এগুলা এই ধোঁয়া পান করা, এটার মাধ্যমে দুনিয়াবি তো কোনো লাভ নাই, বরং দুনিয়াবি অনেক ক্ষতি রয়েছে। আখিরাতেরও তো কোনো লাভ নেই, আখিরাতের লাইনেও অনেক ক্ষতি রয়েছে। বুঝাবার জন্য বলি, দেখেন দুনিয়ার জমিনে এমন কোনো সঠিক মস্তিষ্কওয়ালা মানুষ নাই যাকে আপনি প্রশ্ন করবেন আর সে এটার উত্তর দিবে। আপনি যদি প্রশ্ন করেন যে ধূমপানের মধ্যে দুনিয়াবি কোন ধরনের লাভ আছে কিনা, দেখবেন সে যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকে সে অবশ্যই বলবে যে শারীরিকভাবেও ধূমপান এটা স্বাস্থ্যের জন্য অনেক বড় ক্ষতিকর। আপনার যে ধূমপানের যেই প্যাকেট, ওইটার ভিতরেও লেখা থাকে সরকারিভাবে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমরা জেনে শুনেই ক্ষতিটা গ্রহণ করতেছি, হাসি দিয়ে উড়িয়ে দেই। যদি কেউ বলে ধূমপান এটা তো খারাপ জিনিস, এটা তো ক্ষতির জিনিস, কিন্তু হাসি দিয়ে অনেকে উড়িয়ে দেয়। এটা আমরা না করি। দেখেন দুনিয়াবি লাইনে কত ক্ষতি। একটা ধোঁয়া, এটা ভিতরে যেতে যেতে এক সময় ফুসফুসের মধ্যে অনেক বড় ধরনের ক্ষতি হয়। ডাক্তারি সায়েন্স অনুযায়ী যারা এই লাইনে পড়াশোনা করেছেন বা বিভিন্ন বিজ্ঞ লোকেরা এই ব্যাপারে অনেক কথা বলেন, আপনারা এগুলো জানেন। কেউ এটার মধ্যে এই কথা বলবে না যে ধূমপান এটা স্বাস্থ্যের জন্য কোনো সাইড আছে যে এই সাইডটা ভালো দিক, একটাও নাই। তবে কিছু কমবক্ত লোক আছে যারা এই ধূমপান করে বলে যে এটা নাকি টেনশনের কারণে খায়। এটা মারাত্মক ভুল কথা। যদি টেনশন দূর হইতো ধূমপানের মাধ্যমে, তাইলে দুনিয়ার অধিকাংশ মানুষই ধূমপান করত। দুনিয়াবি তো কোনো ফায়দা নাই, বরং এর দ্বারা ক্ষতিরই আশঙ্কা বেশি। স্বাস্থ্যের জন্য তো অনেক বড় ঝুঁকি এই ধূমপান করা, আখিরাতের লাইনেও অনেক বড় ক্ষতির দিক। আমরা যে
চলাফেরা করি, প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ ফেরেশতা খাদিম লাগায় রাখছেন, ফেরেশতা খাদিম নিযুক্ত করে রাখছেন। দুই কাঁধের মধ্যে ফেরেশতা আছেন, সম্মানিত ফেরেশতা। বাকি পুরা বডির আশেপাশে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় জায়গায় ফেরেশতা ফিট করে রাখছেন আমাদের খেদমতের জন্য, সুবহানাল্লাহ। কিন্তু এই ফেরেশতারা পর্যন্ত কষ্ট পায় যারা ধূমপান করে। ধূমপান এত খারাপ জিনিস। ধূমপানের কারণে নিজের আশেপাশের ফেরেশতারা তো কষ্ট পায়ই পায়। যখন আপনি অন্য কোনো অপর কোনো মুসলমান ভাই বোনের সাথে কথা বলতে যান, তারাও কষ্ট পায়। যদি আপনি নামাজে দাঁড়ান, আপনার সাথে থাকনেওয়ালা ফেরেশতারাও কষ্ট পায়, আপনার আশেপাশে দাঁড়ানো নামাজি ব্যক্তিরাও কষ্ট পায়। পরিশেষে মৃত্যুটা যদি আল্লাহ না করুক এমন অবস্থায় হয়, যে অবস্থায় ধূমপান করা অবস্থায়, তখন তো রহমতের ফেরেশতারা এই দুর্গন্ধের কাছে আসতে চাইবে না। তাইলে রহমতের ফেরেশতারা যদি আমার সামনে না আসে, তাহলে তো আযাবের ফেরেশতারা আসবে। আমার অবস্থা কি হবে? আমার মৃত্যু যদি অন্তত পক্ষে মুসলমান হয়ে যদি ইমানে মৃত্যু না হয়, তো আমার এই জিন্দিগির কি লাভ হবে? এই জন্য ভাইরা, আপনাদের কাছে অনুরোধ, ধূমপান এটা অনেক বড় খারাপ এক জিনিস। এর দ্বারা আখিরাতের বহুত খারাপিয়ত আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ধূমপান থেকে হেফাজত করেন। যারা যারা ধূমপানের মধ্যে অভ্যস্ত হয়ে গেছেন, অনেকে এমন আছেন, সন্তানেরাও বুঝায়, বাবা ছেড়ে দেন। 20 বছর আগে বাবা বলেছিল, হ্যাঁ বাবা ছেড়ে দিতেছি, ও এখন অল্প অল্প খাই। আজকে 20 বছর পরেও আইসাও একই কথা বলতেছে, হ্যাঁ ছেড়ে দিতেছি, কমাই দিছি, কিন্তু আপনি তো খাচ্ছেন। এর দ্বারা অনেক বড় বড় ক্ষতি। আরও কয়েকটা ক্ষতি হচ্ছে দিনের লাইনের, যারা বিড়ি সিগারেট ধূমপান করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, তারা 30 রোজা রাখা তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। এটা আপনি নিজের বিবেককে নিজে প্রশ্ন করে দেখেন, যে 30টা রোজা রাখা, পুরা 11 মাস যদি আপনি ধূমপান করেন, তাহলে 30 রোজা রাখা আপনার দ্বারা সম্ভব কিনা। আরেকটা বিষয় হচ্ছে, ধূমপান করা এটা বড় ধরনের মাদকের দিকে আপনাকে নিয়ে যায়। আস্তে আস্তে এটা এমন এক নেশা ধরিয়ে দেয়, যেটা হারামের দিকে, পরিপূর্ণ হারামের মধ্যেই মুক্তলা করে দেয়। নেশা বলতে কি, যেমন যেটা আপনি, নেশা তো এমন না যে শুধু কেবল মাথা ঘুরাবে, এমন না। যেটা না পাইলে, না করলে, একবার করলে আর পরবর্তীতে না করলে আপনি থাকতে পারেন না, অস্থির হয়ে যান, মাথা নষ্ট হয়ে যায়। কি করবেন? ধূমপান এটা এমন এক খারাপ অভ্যাস, এই অভ্যাসটা যে করছে সে এটা ছাড়া থাকতে পারে না। অথচ এটা এক জাহান্নামের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার মতো এমন এক গর্হিত খারাপ কাজ। আল্লাহ আমাদের এই খারাপ ধূমপানের মতো এমন মাদক থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন, হেফাজত করেন। আমিন।